দেশজুড়ে ফের কৃষক আন্দোলনের ডাক। এর আগেও আমরা দেখেছিলাম কৃষক আন্দোলনে কার্যত উত্তাল হয়েছিল গোটা দেশ। বিভিন্ন কৃষি আইনের দাবি পরিবর্তনের জন্য তারা বারংবার আন্দোলনে সামিল হয়েছেন। 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক দিয়েছেন তারা। কৃষকদের বিভিন্ন সংগঠনের তরফে আন্দোলন আরো জোরদার করা হচ্ছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে লিখিতভাবে জানিয়েও আবেদন করেও কোন রকম কোনো শোনা হয়নি, কোন রকম কোনো দাবি পূরণ হয়নি তাদের। আবারও আন্দোলনের পথে নামছেন কৃষক সংগঠন। প্রতিবাদে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক আহ্বান সংযুক্ত কৃষক মোর্চা সহ একাধিক কৃষি সংগঠনগুলির। দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক। মোদী শাহর লিখিত আশ্বাসের পরও দাবি পূরণ হয়নি। প্রতিবাদে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক দিয়েছেন তারা। আহ্বান সংযুক্ত কৃষক মোর্চা সহ একাধিক সংগঠনের। প্রতিবাদে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক। দেশজুড়ে ফের কৃষক আন্দোলনের ডাক। মোদী শাহর লিখিত আশ্বাসের পরেও দাবি পূরণ হয়নি। প্রতিবাদে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক দিয়েছেন সংযুক্ত কৃষক মোর্চা সহ একাধিক সংগঠনগুলি। আবারও কৃষক আন্দোলনের জেরে উত্তাল হতে পারে রাজধানী দিল্লি। মোদী শাহর লিখিত আশ্বাসের পরও দাবি পূরণ হয়নি। প্রতিবাদে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেডের ডাক দিয়েছেন সংযুক্ত কৃষক মোর্চা সহ একাধিক সংগঠন। এই প্রসঙ্গে হান্নান মোল্লা, কৃষক নেতা হান্নান মোল্লা কি জানিয়েছেন শোনাব। नरेंद्र मोदी सरकार आज तक आज़ादी का बाद सबसे ज़्यादा किसान का दुश्मन, किसान विरोधी सरकार है। और पहले दिन से ही नरेंद्र मोदी एक के बाद एक किसान पर हमला किया। सत्ता में आती एक भूमि अधिग्रहण ऑर्डिनेंस लाया था, जमीन छीन के किसान से अदानी अंबानी जैसा बड़ा लोग को देने के लिए। किसान उसको रोका था। उसके बाद जो एमएसपी देने के स्वामीनाथन के मुताबिक वादा किया था और लोन वेवर का वादा किया था, उन्होंने मुकर गया और वहाँ से गद्दारी किया और बोला दे नहीं पाएंगे। तीसरा हुआ, जब कोविड के बीमारी में हम पीड़ित था, उसी समय अंधेरे में 3 काला कानून लाया और 3 काला कानून लेके किसान, हिंदुस्तान का किसान को बर्बाद करने का वो प्रयास किया था। हिंदुस्तान के किसान का ज़मीन छीनना, कॉरपोरेट को देना, किसान को अपना ज़मीन में गुलाम बनाना, किसान का जो जितना मिनिमम सपोर्ट प्राइस मिलता था मंडी में, वो मंडी ख़त्म करके अदानी अंबानी के हाथ में कृषि व्यापार सौंप देना, राशन व्यवस्था ख़त्म करके वो जो एफसीआई को ख़त्म कर देना और इस तरह का जो कालाबाजारी को मदद करने के लिए फूड का जो स्टॉक है उसको सीमा ख़त्म कर देना, ये सब जो 3 काला कानून था वो लाया था किसान को बर्बाद करने के लिए। उसके खिलाफ भारत का किसान विद्रोह किया था। लाखों किसान रास्ता में आया और ये कानून वापस लेने के आंदोलन किया और ये 384 दिन लाखों किसान दिल्ली को घेर के बैठे रहे और आखिर में मोदी को मजबूर किया था वो काला कानून वापस लेने में। मगर इसके साथ साथ हमारा और भी डिमांड था, मिनिमम सपोर्ट प्राइस और स्वामीनाथन को रिपोर्ट के मुताबिक उसको प्रोक्योरमेंट। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, আবারও আন্দোলনের পথে হাঁটছেন কৃষক সংগঠনগুলি। এবারের আন্দোলন কোন পথে হাঁটবেন, কি কি কর্মসূচি রয়েছে তাদের 26শে জানুয়ারি? দেখো, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে হান্নান মোল্লা একটি বিবৃতিতে জানিয়েছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ লিখিত আশ্বাস করার পরও কিন্তু কৃষকদের দাবি মানেনি। জানো যে এর আগে 384 দিন ধরে দিল্লির পথে তারা কিন্তু বসেছিল এবং যে কোভিড কালে 3টি বিল কেন্দ্রীয় সরকার পাশ করেছিল যারা কৃষক বিরোধী বলেই দাবি কৃষক নেতৃত্বের, এবং কৃষকদের দেশের অন্নদাতাদের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সেই দাবি রীতিমতো সেই আইন বাতিল করলেও আরো বেশ কিছু দাবি তাদের ছিল। তাদের মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস যেমন একদিকে দেওয়ার কথা এবং তার মান্ডি তুলে দেওয়ার যে চেষ্টা তার বিরুদ্ধে যেমন লড়াই ছিল ইলেকট্রিসিটি বিল
তা প্রত্যাহার করতে হবে। স্বামীনাথন যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে বাস্তবায়ন করতে হবে। 750 জন যে শহীদ ছিল তাদের সাহায্য করতে হবে। 40,000 যে মামলা হয়েছিল কৃষকদের বিরুদ্ধে তা প্রত্যাহার করতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলো লিখিতভাবে যখন কৃষকরা যখন আন্দোলন করছিল তখন লিখিতভাবে কিন্তু তখন বলেছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা বলেছিলেন যে এগুলো বিবেচনা করা হবে। কিন্তু এই বিবেচনা করার পর বলার পরও কিন্তু তারা চুপ হয়ে যায়। তাই তাদের বিরুদ্ধে আবারও কিন্তু লাগাতার আন্দোলনে নামছে। কেন ইতিমধ্যেই জানো যে গত নভেম্বর মাসে 27, 26, 27, 28 3 দিন ধরে প্রায় 25টি রাজ্যের রাজভবনে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের দাবি জানিয়েছে। এর পরবর্তীকালে আগামী 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবসে যখন প্যারেড হবে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে কৃষকরা তারা প্যারেড করবে, ট্রাক্টর নিয়ে প্যারেড করবে এবং তার সঙ্গে সামিল হবে মজদুররা, যারা শ্রমিক শ্রেণী সেই মজদুররা তারা সামিল হবে। তারা বাইক এবং সাইকেল নিয়ে সেই প্যারেডে রাজি হবে এবং দেশের প্রায় সবকটি রাজ্যে প্রায় 500 থেকে 600 জেলায়, দেশের 600টি জেলায় এই আন্দোলন তারা গড়ে তুলবে এবং আগামী 26শে জানুয়ারি, আগে 26শে ফেব্রুয়ারি, আগে 16ই ফেব্রুয়ারি থেকে তারা দেশ জুড়ে মজদুরদের সঙ্গে নিয়ে কিন্তু আবার এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু দাবি হান্নান মোল্লার। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আগামী 10 তারিখে 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এই দেশের অন্নদাতারা কিভাবে কেন্দ্রীয় সরকার তাদেরকে আশ্বাস দিয়েও তাদের কথা রাখেনি এবং এখন কৃষকরা কিভাবে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এবং এই সমস্ত বিষয় নিয়ে তারা রিফ্লেক্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং কৃষকদের দাবি আদায় তারা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে, এমনই একটি বার্তা দেন হান্নান মোল্লা। একেবারে ধন্যবাদ জানাবো দেবাশিস সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।